নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবনে যাচ্ছি ব্যাটারি চালিত সরকারি এসি বাসে করে। গোবর্ধন থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার, আর এই বাসে আমাদের মাথাপিছু ভাড়া নেয় 45 টাকা। আবার যখন আমরা বৃন্দাবন থেকে বর্ষানায় যাই তখন বর্ষানার দূরত্ব বৃন্দাবন থেকে 42 কিলোমিটার, আর আমাদের মাথাপিছু ভাড়া নেয় 65 টাকা। মানে ওই ধরুন পার কিলোমিটার 1.5 টাকা করে আমাদের মাথাপিছু ভাড়া পড়ছে। এই বাসগুলোতে বসার সিট আছে 25টা মতো। আর সবথেকে বড় সুবিধা হলো এই বাসগুলো মাঝপথে কোথাও দাঁড়ায় না। যদি গোবর্ধন থেকে বাস ছাড়ে সোজা বৃন্দাবনে গিয়েই দাঁড়াবে। আবার বৃন্দাবন টু বর্ষানার বাসগুলোও বৃন্দাবন থেকে ছেড়ে সোজা বর্ষানায় গিয়েই দাঁড়ায়। আর বাড়তি পাওনা বলতে বলা যেতে পারে ভজন গান শুনতে শুনতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আমরা প্রায় এখন বৃন্দাবনের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের বাসটা বৃন্দাবনে পৌঁছে যাবে। বৃন্দাবনে আমরা চলেই এসেছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বৈষ্ণোদেবী মন্দির, ওই যে মূর্তিটা রয়েছে বৈষ্ণোদেবীর, তার নিচেই মন্দিরটা আছে। আমরা বাস থেকে নামি প্রেম মন্দিরের সামনে, আর রুম নিয়েছিলাম বাকে বিহারী মন্দিরের কাছে। রুমে এখন পৌঁছে গেছি। এই রুমটার ভাড়া নিয়েছিল পার ডে 1000 টাকা করে। তবে রুমটা ভালোই দিয়েছে। একটা বেড আছে, টিভি, ক্যাবিনেট, আর রয়েছে এদিকে ড্রেসিং টেবিল আর একটা আলমারি, আর অ্যাটাচ বাথরুমও ছিল, আর এক সাইডে ব্যালকনি আছে। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হলো গোবিন্দ গেস্ট হাউস। গোবর্ধন পরিক্রমার সময় যখন গোবর্ধন মন্দিরে পুজো দিয়ে বেরাচ্ছি তখন থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়, আর বৃন্দাবনে আসতে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি। আর ওই ছাতাগুলো ব্যালকনিতে তাই মেলে রেখে দিয়েছি। এখানে প্রত্যেকটা বাড়ির ব্যালকনি আর ছাদে নেট দিয়ে মোড়ানো থাকে, কারণ যাতে বাদুড়গুলো ভেতরে ঢুকে পড়তে না পারে, কারণ এখানে প্রচুর পরিমাণে বাদুড়। আর ওই যে দূরে এক মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা কোন মন্দির জানা নেই। বর গেছিল খাবার আনতে, খাবার নিয়ে চলে এসেছে। এক এক প্লেটের দাম 150 টাকা করে। এখানে দিয়েছে ভাত, ডাল, একটা তরকারি, রায়তা আর শশা। যেখানে ভাত দেওয়ার কথা ছিল সেখানে দিয়েছে শশা, আর যেখানে শশা দেওয়ার কথা ছিল সেখানে দিয়েছে ভাত। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব, তারপর বিকালে যদি বৃষ্টি কমে যাব প্রেম মন্দির দেখতে। তরকারিটা খেতে ভালো ছিল, কিন্তু ডালের মধ্যে কেমন যেন ভাতের ফ্যানের গন্ধ। আর এই যে দেখুন ব্যালকনি থেকে কেমন বাদর দেখা যাচ্ছে। সব বাড়িতে নেট লাগানো। আর ওই যে দূরে বাকে বিহারী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, একটু জুম করলে বোঝা যাবে। ওই যে পতাকা উঠছে যে, ওটাই বাকে বিহারী মন্দিরের চূড়া। আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আরও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।